হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই মালপোয়া। তো প্রথমে আমি এক বাটি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। তো এক বাটি চাল গুঁড়ি নিয়েছি বলে তার হাফ নিয়েছি ময়দা, আর ময়দা হাফেরও হাফ নিয়েছি সুজি। এই তিনটে নিয়েছি আর অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি এটা মাখবো হচ্ছে দুধ দিয়ে, জল দিয়ে না। দুধটা গরম করে নেব, হালকা উষ্ণ গরম থাকবে, তো দুধ দিয়ে মাখবো। আর চিনি দেবো আমি এক বাটির একটু কম দেবো। তো মিষ্টিটা তোমরা যে যেমন খাবে সেই পরিমাণে মিষ্টিটা দেবে। তো দেখো আমি হাত দিয়েই মাখছি, কারণ তবে ভালোভাবে মাখা যাবে। চিনির দানাগুলো মোটা মোটা রয়েছে। তো আমার মোট এখানে 2 বাটি আর হাফ বাটি দুধ লেগেছে। তো মাখা হয়ে গেছে। আর মাখার পরে আমি ওটা 15 মিনিট বা 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আর ওপর দিয়ে আমি এই যে মৌরি আর এলাচটা একটু গরম করে নিয়েছি, নিয়ে গুঁড়িয়ে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো ওটা 15-20 মিনিট রেস্টে রেখে দিলে তবেই ওটা ভালো হবে, কারণ সুজি দিয়ে আছে তো তার জন্য। আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি একে একে দিয়ে ভেজে নেব। তো দেখো আমি প্রথমটা দিয়েছি, তো আমার তেলটা আরও গরম হলে তবে হতো, আমি বুঝতে পারিনি। প্রথমটা আমি দিয়ে দিয়েছি, তাই চারিদিকটা ফুলেছে কিন্তু মাঝখানটা ফুলেনি। নিচে কড়াই আটকায়নি কিন্তু তাও মাঝখানটা ফুলেনি। যে প্রথমটা আমার হয়ে গেছে দেখো, বুঝতেই পারছো। লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তো তোমরা যদি হালকা ভাজো তাহলে এটা সাদা সাদা দেখতে লাগবে। তো আমি একটু লাল লাল করেই ভেজেছি এবং পরেরটা দিলাম। দেওয়ার পরেও আরও একটু তেলটা আমার গরম করা দরকার ছিল, তো আমি সেকেন্ডটা দিয়েছি। দিয়ে দেখো কেমন হচ্ছে, হয়ে উঠে বসে আছে। আর ওপরটা কেমন ফুলেছে দেখো। তো একে একে আমি সবগুলোই ভেজে নেব। তো ভালোই বেশ ভাজতে লাগছে, কি সুন্দর মানে ফুলছে। তো আর একা একাই বেশ উঠে উঠে আছে, কড়ার গায়ে একটু আটকাচ্ছে না। এই দেখো ওপরটা পুরো ফুলে ফেটে গেছে। কতটা ফুলছে, পুরো লুচির মতো ফুলছে এক একটা। পরিমাণটা ঠিকঠাক করে দিলে না তবেই এটা ঠিকঠাক হয়। তো কত সুন্দর ফুলেছে দেখো। ফুলে এবার এদিক আর ওদিকটা ভালো করে ভেজে নিলেই ব্যাস। একবার করে এপিট ওপিট করলেই এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগে না ভাজতে। আর যদি আমি হালকা ভাজি তাহলে একটু সাদা সাদা লাগবে। তো আমি একটু লাল লাল করেই ভেজেছি। তো তোমাদের একটা ভেঙে দেখাবো, মাঝখানটা দেখবে কত সুন্দর ফুলেছে। দেখো আর পিছন দিকটা কেমন জালি, মানে এতটাও ফুলেছে, পিছন দিকটা পুরো জালি জালি হয়েছে। তো কেমন লাগলো আমার মালপোয়া রেসিপিটা অবশ্যই জানাবে বন্ধুরা। তো টাটা।